ভিতরে সুদের মতো কারবার থাকবে গো, সুদের মতো নিকৃষ্ট জিনিসটা যেই সমাজে থাকবে, এই ক্যান্সার যেই সমাজের ভিতরে থাকবে, ওই সমাজের ভিতরে আল্লাহর রহমতের চাইতে গজব বেশি হবে। লক্ষ্য করুন, ওই সময় যে সকল জাতিরা ছিল ইহুদিদের কাজ কারবার ছিল সুদ দিয়া। এখনো সমাজের মধ্যে সুদ আছে না নাই? বিদেশিরা কত সুন্দর করে চালাইছে, আশা নিরাশা তুরাশা ভরসা ওয়ালমিশন নজবিল্লাহ কোন, এই সকল সংস্থার ভিতর থেকে যারা টাকা উত্তোলন করে রে বাবা, লক্ষ্য করে দেখবেন পুরুষের কোনো এখানে দাম নাই, যত দাম সব দিয়েছেন মহিলাদেরকে। কথা কোন ঠিক কিনা? নেত্রগুণের যুবক, হে পাকাদারিওয়ালা বাবা, সুদের ব্যাপারে আমি শামসুজ্জামান জিহাদি বলি না। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, যারা সুদ দিয়ে নিজে হায়াতের জিন্দেগিটা কাটাবে, ওই লোকটার মৃত্যুটা অনেক কষ্ট হবে। সুদখোরের মৃত্যু অনেক কষ্ট, অনেক কষ্ট হবে তার মৃত্যু। সুদের মতন ক্যান্সার থাকবে গো, ওই সমাজের মানুষগুলো ধীরে ধীরে ধ্বংসের দিকে যাবে। কারণ যেটা আল্লাহর নিষেধ, ওই নিষেধ কাজের ভিতরে গজব, আর আল্লাহর যেটা আদেশ, আদেশ কাজের ভিতরে আছে আল্লাহর রহমত। কথা কোন ঠিক কিনা? মা বোনদেরকে বলি গো, মা ও মা, টাকা নাই পয়সা নাই, টেনশন করার কিচ্ছু নাই। বাড়ি করতেছেন, টাকার দরকার, ব্যাংকে থেকে লোন করে 20 লক্ষ 30 লক্ষ টাকা, কিন্তু দেখা যায় এই যে একটা বিশাল অঙ্কের লোন করলো, এই লোনটা কিছুদিন পরে বাড়তে 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 দেখা যায় বৎসরে তার 1 লক্ষ টাকা 50,000 টাকা তার বারে। কথা কোন ঠিক কিনা? আপনি সুদের মধ্যে না যাইয়া আমার রব্বি কারিমের কাছে বলবেন, আমার রব্বি কারিমের কাছে বললে দেখবেন আমার রব্বি কারিম বলেন, আমি তোমাদের জন্য আসমানের বরকতের দরজা আর জমিনের দরজাগুলো আমার নেককার মুমিন বান্দাদের জন্য আমি খুলে দিয়েছি। জোরে করে সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। চিল্লায়ে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ালাউ আন্না আহলাল কুরা, নগরবাসীরা তোমরা যদি আমি আল্লাহর উপর ঈমান আনো, আমি আল্লাহর উপর যদি ঈমান আনো গো, ঈমান আনার পরে আমানু, ঈমান আনার পরে ওয়াত্তাকাউ, তাকওয়া অর্জন করো, তাকওয়া অবলম্বন করো, ঈমান আনার পরে যদি তাকওয়া অর্জন করতে পারো গো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ তোমাদের জন্য আসমান আর জমিনের বরকতের দরজাগুলো খুলে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা, হাতে দইরা পায়ে দইরা যায় নেত্রগুণার যুবক, ও নেত্রগুণার পাকা দাড়িওয়ালা বাবা, আপনাদের সন্তানদেরকে বলবেন, সন্তানেরা সুদের কারবারে যাইবে না। সুদের কারবারে যদি যাস তাহলে ওই সকল ইহুদিদের সাথে তোর হাসর নাসর হবে। সাবধান সাবধান যাইবে না। কারণটা হচ্ছে সুদ আল্লাহর নিষেধ। এই সুদের মতো নিকৃষ্ট কাজ থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। সকলে বলেন আমিন। নাসারা, একের নাম কি? ভালো লাগে না খারাপ লাগে? টান দিয়ে ফাঁকা করছেন কে? কাছে আসেন, তোমাদের কাছে আসেন, কাছে আসেন। আমার আলোচনা এই বংশ আলোচনা করি না, একের অ্যাক্টিভ হয়ে বসবে। কাছে আসেন, কাছে আসেন ভাই, যুবক ভাই, এই যে মাফলা বান্দা ভাই, ভাই আসেন আসেন, অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, আসেন আসেন। কত ভালো যে বাসি, বসেন। একটু পরে টেরটা পাইবেন, এই কথা কোন, একটু পরে টের পাইবেন কইতে কই যাই। আল্লাহ আকবার কর। আলোচনা শুনছেন, কিছু আলোচনা শুনে যান। আজকে নতুন কিছু কথা বলবো ইনশাল্লাহ। কোন কের লোকে বলতো না, আমার আলোচনাটাই ভিন্ন। আলোচনাটা কি ভিন্ন। আলহামদুলিল্লাহ। একটু আপনারা ধৈর্য সহকারে একটু বসেন। হ্যাঁ, ধৈর্য হারা হলে চলবে? কথা কোন
আমি খুলতেছি, আপনারা খুলবেন? খুলে রেডি হন, সে খেলা হবে। যুদ্ধ নিটা আলহামদুলিল্লাহ কন। তাহলে ইহুদিদের কাজ কি? সুদের কারবার। বলেন কিসের কারবার? জোরে কন, কিসের কারবার? সুদের কারবার। আপনারা বড় গলা কথা বলবেন, এটা ক্যামেরা দেয়া হচ্ছে, আপনার রেকর্ড হচ্ছে। হ্যাঁ, এটা আল্লাহ পাক রেকর্ড করতেছে। এই লোকগুলো ভিতর থেকে একটা লোক যদি অন্যায় পথ ছেড়ে ভালোর পথে আসে, আমার বিশ্বাস হতে পারে এটা হতে পারে আমার জীবনের নাজাতের কারণ। এই ঈমান নিয়ে কথা বলতেছি। আমার সংশোধন হওয়া দরকার, আমার পরিবর্তন হওয়া দরকার, পাপ থেকে আমার বাঁচা দরকার, অন্যায় থেকে আমার বাঁচা দরকার। যত প্রকার খারাপি আছে যুবক, খারাপি থেকে নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও। দুনিয়ার কষ্ট সহ্য করা যায়, কিন্তু আখিরাতের কষ্ট সহ্য করা আদৌ সম্ভব না। বাবা, ইহুদিদের কাজ হলো সুদের কারবার, আর নাসারাদের কাজ হলো রে বাবা মদের কারবার। বলেন তো কিসের কারবার? মদ কি ভালো না খারাপ? দেখবেন সমাজের ভিতরে মদ দিয়া, গাঞ্জা দিয়ে, ইয়াবা দিয়া বইরা গেছে। কথা কোন ঠিক কিনা? কয়দিন আগে দেখলাম পাবনা থেকে এক বান্ডেল ইয়াবা ভরে নিয়ে আসতেছি, গাড়ির মধ্যে অ্যারেস্ট হলো। জিজ্ঞাস করলো তোমার ব্যাগে কি? ব্যাগে আমার কিছু না। খুলো না। খুলবো না। কেন খুলবো না? অনেক জোরাজুরি করে খুললো। খুইলা দেখে রে বাবা এক বান্ডেল ইয়াবা খাইলে কি মাথা ভালো থাকে না মাথা গরম হয়? গাঞ্জা খাইলে মাথা ঠিক থাকে না, মাথা টাল হয়। আপনার মদ খাইলে ঠিক থাকে না, মাথা টাল হয়। কি কোন? বাবা, নাসারাদের কাম, তারা কাম করতো সুদের, তারা কাম করতো মদের। তারা 4 প্রকারের মদ বানাতো। বলেন তো কয় প্রকারের মদ? 4 প্রকারের মদ বানাইতো। নাকির, হাত্তাবা, খদরা, তুব্বা, এই 4 প্রকারের মদ বানাইতো, মদের ব্যবসা করতো। আমার আল্লাহ কয়াস আলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইথমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহু আকবার কোন। আপনার কাছে যদি মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলবেন দুটোটাই খারাপ। বলেন তো দুটোটাই কি? দুটোটাই খারাপ। তবে এর মধ্যে ভালো কিছু আছে। ভালো কি আছে? এই মদের ব্যবসা করে কিছু মানুষ উপকৃত হবে, আর গোটা জাতি ধ্বংস হবে। 2-4-5 জন টাকাওয়ালা হবে গো, আর পুরা জাতি ধ্বংস হবে। এটা কি ভালো না আসলেই খারাপ? আয়াত দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। ঈমানদারেরা, নামাজের দ্বারে কাছে যাবা না যখন তোমরা নেশাগ্রস্ত থাকো। নেশাগ্রস্ত অবস্থা নামাজ হবে? নামাজ হবে না। মাতাল ব্যক্তির জন্য নামাজ না, পাগলের জন্য নামাজ না। বাবারে আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত যখন নাজিল করিলেন, নাজিল হওয়ার আগে মদ কিন্তু জায়েজ ছিল। মদ কি ছিল বলেন? এই আয়াত নাজিল হওয়ার আগে কিন্তু মদ জায়েজ ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদা 2 নম্বর পৃষ্ঠা 90 নম্বর আয়াত নাজিল করে পুরা জাতিকে জানাইয়া দিল, মদ তোমাদের জন্য আমি আল্লাহ হারাম করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। ইমানের
দাবি যদি করো, মুসলমান বলে যদি পরিচয় দাও, তোমাদের জন্য হারাম করে দিলাম 4টা, মদ, জুয়া, মূর্তি পূজা, লটারি তোমাদের জন্য হারাম করে দিলাম। রিজসুম মিন আমালিশ শাইতান, এইগুলো শয়তানের ঘৃণিত কাজ। ফাজতানিবু, শয়তানের কাজগুলো থেকে বেঁচে থাকবা। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমার জীবন সফল হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই যুবক ভাই, যুবক, সফলতা সফলতা সফলতার জন্য আমরা পাগল। একটা বার লক্ষ্য করুন, কে সফলতা চায় না? কে সুখী হতে চায় না? কে বাড়ি করতে চায় না? কে ঘর করতে চায় না? কে সম্পদ করতে চায় না? কে গাড়ি করতে চায় না? সবাই গাড়ি করতে চায়, বাড়ি করতে চায়, সম্পদ করতে চায়। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কোন, তোমরা যদি মদ, জুয়া, মূর্তি পূজা, লটারি এই অন্যায় কাজগুলো তোমরা যদি ছাড়তে পারো গো, আমি আল্লাহ তোমাদেরকে সফলতা দিব। আর সবচাইতে বড় সফলতার নাম হলো আখিরাতের সফলতা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই ক্যান্সার, এই নিকৃষ্ট ক্যান্সার, গাঁজা, ইয়াবা থেকে আমাদের এই জাতিকে আল্লাহ তুমি হেফাজত করো। আমিন কোন? জোরা কোন আমিন। এই যে আমরা এটা কই, এই জন্য ঠাকুরে রাখো, হ্যাঁ হুজুরে কিনলে গেই তাকো। আরে বেটা, তুই যদি সংসদের মধ্যে মদের আইন পাস করতে পারোস, আমরাও মিম্বারের মধ্যে বৈশা, মঞ্চে বৈশা লক্ষ মানুষের সামনে আমরাও বলতে পারবো আল্লাহর যেটা নিষেধ, এক জায়গায় না সব জায়গায় বলবো নিষেধ নিষেধ, হারাম হারাম। কথা কোন ঠিক কিনা? এই কথা কোন ঠিক কিনা? এক জায়গায় বলবো না, সব জায়গায় বলবো, সব জায়গায় বলবো আল্লাহ যেটা নিষেধ নিষেধই, যেটা হালাল হালাল, হারাম সব জায়গায় হারাম। কথা কোন ঠিক কিনা? সুদ হারাম, ঘুষ হারাম, মদ হারাম, ইয়াবা হারাম, নেশাগ্রস্ত হারাম। কথা কোন ঠিক কিনা? ওই অন্যায়গুলো থেকে আমাকে বাঁচতে হবে, এই যুবক সমাজকে বাঁচাতে হবে, এই মহল্লাকে বাঁচাতে হবে, আপনার সন্তানদেরকে বাঁচাতে হবে। কথা কোন ঠিক কিনা? ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দিক। আমিন কোন? জোরে কোন আমিন। অল্প সময় কথা বলবো ইনশা। আমি জায়াতপুর সায়াতের মধ্যে যাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ফায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার কোন? কুল, নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও। আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না? সবাই কোন চাই কি চাই না? ফাত্তাবিউনি, তাবউন, তাবা আইন নুন, শব্দ কয়টা? 4টা। তাবা আইন নুন, তাবউন। তাবউন মানে কি? অনুসরণ। সুবহানাল্লাহ কোন? বান্দা আর বান্দি তোমরা যেই হও না কেন গো, এই 4টা কাজ তোমরা তাবাইন নুন, এই অনুসরণ যখন নবীর প্রতি তোমাদের থাকবে গো, নবীর প্রতি অনুসরণ থাকার কারণে আমার আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহর ভালোবাসা, আমার আল্লাহর ভালোবাসা যদি কেউ পেতে চায়, হ্যাঁ যুবক, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করো। আমার নবী যেমনে চলতে বলেছে এমনে চলো, আমার নবী যেমনে খাইতে বলছে এমনে খাও, আমার নবী যেমনে ঘুমাইতে বলছে এমনে ঘুমাও, আমার নবী যেমনে সংসার চালাইতে বলছে এমনে চালাও, আমার নবী যেমনে বিবাহ শাদী করাইতে বলছে করতে বলছে এমনে করাও। কথা কোন ঠিক কিনা? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আজমাইন মানে জমা। আজমাইন কি? জমা। আমার রাহমাতাল লিল আলামিন, আমার কলিজার টুকরা নবী কয়, তুমি সব কিছুর চাইতে যদি আমি নবীকে বেশি ভালোবাসতে পারো গো, তাহলে মনে রাখবা আল্লাহর ভালোবাসা তোমার মধ্যে অটোমেটিক চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কলিজার টুকরা বাবা, ও নেত্রগুণার মা বোনেরা গো, একটু
একটু মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। মাগো ও যুবক ভাই, ও পাকা দাড়িওয়ালা ভাবা, নবীর প্রেম ভালোবাসা নিয়ে কবরে যাওয়া লাগবে, কথা কোন ঠিক কিনা? কবরে তিনটা প্রশ্ন করবে। মার রাব্বুক, প্রশ্ন করবে কি করবে না? মার রব্বুক, তোমার রব কে ছিল? বাবারে জিজ্ঞাসা করে রব অর্থ কি? রব অর্থ সৃষ্টিকর্তা, রব অর্থ রিজিক দাতা, রব অর্থ আইন দাতা, রব অর্থ বিধান দাতা, রব অর্থ প্রতিপালক। চিল্লায় কোন আল্লাহু আকবার। রবের বিধানগুলো যখন বান্দা মেনে চলবে, দুনিয়াতে রবের হুকুম হাকামগুলো যখন মেনে কবরে যাবে, জিজ্ঞাসা করার সাথে সাথে আপনি জবাব চলে আসবে, রব্বি আল্লাহ, আমার রব কে? আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করবে, মা দিনুক, তোমার দিন কি ছিল? আমার দিন ছিল ইসলাম। সুবহানাল্লাহ বলেন। তিন নম্বর প্রশ্ন করবে, মান হাজার রাজুলুল্লাযী বুইতা ফীকুম, তোমার নেতা কে ছিল? কি তোমার নেতা কে ছিল? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ, সাইয়্যিদ মানে কি? নেতা। সাইয়্যিদিনা, তিনি আমাদের সবার নেতা, আমাদের সবার নেতা যিনি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়াসিন, আল্লাহু আকবার কোন। ইয়া হরফে নিদা, সিন মানে সাইয়্যিদ, সিন মানে সাইয়্যিদুল বাশার, সিন মানে সাইয়্যিদুল কাউনাইন, সিন মানে সাইয়্যিদুল আম্বিয়া, সিন মানে সাইয়্যিদুল মুরসালিন। চিল্লায় কোন আল্লাহু আকবার। সিন মানে সাইয়্যিদুল বাশার, বাশার মানে মানুষ। আমরা সবাই মানুষ, দুনিয়াতে অনেক মানুষ, সকল মানুষের মতো আমার নবী না, মানুষের মতো মানুষ। কিন্তু আমার নবীর কাছে নবুয়তের মোহর আসে গো, কিন্তু আমাদের কাছে নবুয়তের মোহর আসে নাই। এই জন্য রাহমাতাল লিল আলামিন, সকল মানুষের চাইতে শ্রেষ্ঠ মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কাউনাইন, এই জগৎ না রে বাবা, কবর একটা জগৎ আছে, আছে না নাই? কথা কোন ঠিক কিনা? সাইয়্যিদুল মুরসালিন, একজন নবী না, যত নবী আছে সকল নবীর চাইতে শ্রেষ্ঠ নবী হলো আমার আপনার নবী। সুবহানাল্লাহ কোন। যত রাসূল আছে গো, সকল রাসূলের চাইতে আমার আপনার রাসূল হলো শ্রেষ্ঠ রাসূল। সুবহানাল্লাহ কোন। বাবা, সকল মানুষের চাইতে দামি মানুষ আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন। সকল নবীর চাইতে শ্রেষ্ঠ নবী হলেন রাহমাতাল লিল আলামিন। সকল আম্বিয়া বলেন, নবী বলেন, রাসূল বলেন, সকল কিছুর চাইতে শ্রেষ্ঠ হলো আমার আপনার নবী, আমার আপনার নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায় কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শ্রেষ্ঠ নবী। সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন যখন নবীজির কাছে যাইতেন গো, নবীর চেহারার দিকে যখন তাকাইতেন, কিতাবের ভিতরে আছে নবীর চেহারার দিকে যখন তাকাইতো, পেটের ক্ষুধা তাদের নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ কোন। সাহাবারা বলেন, আমরা যখন নবীর চেহারার দিকে তাকাইতাম গো, মনের ভিতরে দুঃখ কষ্ট থাকলেও নবীর চেহারার দিকে তাকানো সাথে সাথে সকল কষ্ট দুঃখ আমাদের অন্তর থেকে মুইসা গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের কি জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, সব চাইতে পৃথিবীর, সমগ্র পৃথিবীর অর্ধেক সুন্দর করে যেই নবীকে বানাইছে, ওই নবীর নাম কি? বলেন, নাম কি? বলতে পারলেন না? বলতে পারলেন না? যার চেহারার দিকে তাকায়া তাকায়া লেবু কাটতো, আঙ্গুল ফন্ত কাইটা ফেলতো, ওর নাম কি? সুবহানাল্লাহ বলেন। আমার নবী মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। আমার নবী বলেন, ইউসুফ রে, এই পৃথিবীর অর্ধেক সুন্দর করে তোমাকে বানাইছি রে ইউসুফ। এত সুন্দর করে তোমাকে বানাইলো, আর তোমার চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া মহিলারা যখন লেবু কাটতো গো, কোনো কিছু কাটতো, ওই জিনিসের মধ্যে ছুরি না লাগাইয়া, হাতের মধ্যে ছুরি লাগাইয়া তার হাত পর্যন্ত কেটে ফেলতো। নবী আর ওই
সময় যদি আমি মুহাম্মদ থাকতাম গো, আর আমি নবী যদি থাকতাম, আমার দিকে তাকাইয়া তাকাইয়া তারা আঙ্গুল কাটতো না গো। আমি নবীর চেহারার দিকে তাকাইয়া তাদের তরতাজা জীবনগুলো ইসলামের জন্য বিলীন করে দিত। জোরে কোন সুবহানাল্লাহ। মদিনার একটা যুবক, মদিনার যুবক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসছেন। কার দরবারে আসছেন? নবীজির দরবারে আসছেন, আসা যাওয়া করতেছেন। তালহা ইবনে বারহা তিনি নবীজির দরবারে আসেন, আসা যাওয়া করেন। সুবহানাল্লাহ বলেন। বাড়িতে যখন গেলেন, বাবার সন্তান ডাক দিয়ে বলে, বাবা গো, ও বাবা, তুমি প্রতিদিন কোথায় যাও রে বাবা? তখন বলে, বাবা গো, আমি যাই রাহমাতাল লিল আলামিনের দরবারে। ও বাবা, তুমি একা যাবা না বাবা, আমি তোমার সাথে যাব গো। তুমি আমাকে রাইখা যাবা না, আমি এখন তোমার সাথে রাহমাতাল লিল আলামিনের দরবারে যাব। আল্লাহ নবীর সাহাবী তালহাকে, ছোট্ট ছেলে, নওজোয়ান যুবক, ছোট্ট ছেলেটাকে নিয়ে বাবা পায়ে হেঁটে প্রায় 10 কিলোমিটার দূর, 10 কিলোমিটার দূর, আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানাইয়া দেন। ছেলেটা ডাক দিয়ে বলে, বাবা গো, অল্প হায়াতের জিন্দেগিতে যত মানুষ দেখছি, তালহা বলেন, যত মানুষ দেখছি, এত সুন্দর মানুষ আমার চোখে আর পড়ে নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার বাবাকে কালিমা পড়াইছেন হুজুর, আমাকেও কালিমা পড়ে মুসলমান বানাইয়া দেন। সুবহানাল্লাহ বলেন। আমার বাবা কালিমা পড়ছে গো, আমি এখন কালিমা পড়ব। দুজনকে কালিমা পড়ালেন। কালিমা পড়ানোর পর বাবা ছেলে দুজন চলে যাচ্ছে। কত দূর যাওয়ার পরে ছেলে বাবাকে ডাক দিয়ে বলে, বাবা গো, ও বাবা, আমি নবীজির সাথে পার্সোনাল কিছু কথা বলতে চাই। বাবা, নবীজির সাথে পার্সোনাল কিছু কথা বলতে চাই, আপনি এখানে দাঁড়ান। নবীজির দরবারে চলে গেলেন। তালহা নবীজিকে ডাক দিয়ে বলেন, নবীজি গো, আমার বাবাকে কালিমা পড়াইলেন এবং নামাজের কথা বললেন এবং দিনের কিছু ভালো ভালো কথা বললেন, কিন্তু আমাকে তো বললেন না। রাহমাতাল লিল আলামিন বলেন, বাবারে, তোমারে কেন বলি নাই? তোমার উপর এখনো শরীয়ত অর্পণ হয় নাই, তোমার এখনো ওই বয়স হয় নাই। তোমার যখন বয়স হবে গো, তখন তোমাকে বলবো, ও নবীজি, আমি আমার বাবার চাইতে বেশি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। কি বলতেছে? নবীজি গো, আমি আপনার চাইতে বেশি কি করি? ভালোবাসি। সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন ডাক দিলেন, তালহা, তুমি এত ভালোবাসো আমাকে? হ্যাঁ ভালোবাসি। তোমার এই যে এটা কি? কতর বাড়ি লইলেন। তুমি এখন চলে যাও, তোমার বাবার মাথাটা এখন আমার কাছে আইনা দাও। তালহা তরবারি হাতে নিল গো, তরবারি হাতে নিয়ে দৌড় দিছে। এখন ছেলেও দৌড়, বাবাও দৌড়। আল্লাহু আকবার কোন। ছেলেও দৌড়া, বাবাও কি দৌড়া। ছেলের হাতে কি? তরবারি। ছেলে ডাক দিয়ে বলে, বাবা, ও বাবা, দৌড়াও কেন রে বাবা? এদিক দিয়ে রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন, তালহা থামো। তালহাকে থামাইয়া দিলেন। তালহা রে, আমার কাছে চলে আসো। এইবার রাত তুমি আমার কাছে চলে আসো। বাবা ছেলেকে ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ আমাকে দুনিয়াতে বাবা ছেলের ভিতরে দ্বন্দ্ব করার জন্য পাঠায় নাই, বাবা ছেলের ভিতরে মুহাব্বত পয়দা করার জন্য আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আয়াত পড়ছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বাবা, দুনিয়ার সমগ্র রহমতুল্লাহ হিসাবে আমাকে দুনিয়াতে পাঠাইছে।
বাবাকে মারার জন্য পাঠাই নাই, বাবা ছেলের মধ্যে ঝগড়া করার জন্য পাঠাই নাই। লক্ষ্য করুন, এখানে থেকে ছেলে এবং বাবা দুজনকে নবীজি অনুমতি দিলেন, বাড়িতে চলে যাও। তালহা আর তালহার বাবা দুজন যখন বাড়িতে চলে গেছে গো, বাড়িতে যাওয়ার পর তালহা বাবাকে ডাক দিয়ে বলে, বাবা গো, ও বাবা, মনে হয় আমি দুনিয়ায় বেশি দিন থাকবো না। বাবা, আমি দুনিয়ায় বেশি দিন থাকবো না, আমার মনের বিশ্বাস। এই কথা যখন তালহা বলছে, তালহার মা কান্না করে, তালহাও কান্না করে গো। মা এবং বাবা দুজন কান্না করে। বলেন তো দেখি গো, আপনার সন্তান যদি আপনার সামনে দাঁড়াইয়া বলে, বাবা গো, বেশি দিন দুনিয়ায় থাকবো না, আপনার চোখে পানি আসবে কি আসবে না? পানি চলে আসবে। লক্ষ্য করুন, ছেলেটা বলতেছে, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব। ও বাবা, আপনার কাছে আমার একটা ওসিয়ত, আপনি ওসিয়তটা পালন করবেন। কি ওসিয়ত বলো? বাবা গো, আমি যদি দিনের বেলা মারা যাই, তালহা বলতেছেন, আমি যদি দিনের বেলা মারা যাই, তাহলে আপনি আমাকে আমার লাশটা এখানে রাখবেন, গোসল দিবেন, রাহমাতাল লিল আলামিনকে খবর দিবেন, নবীজি আয়েশা যেন গো আমার জানাজার নামাজটা পড়া, আমাকে নবীজির বরকতে হাত ধরে যেন আমাকে কবরস্থ করে। ও বাবা, এই নসিহতটা আপনাকে করলাম। বাবা গো, আর যদি আমি রাত্রিবেলা মারা যাই, সাবধান সাবধান, আমার নবীকে আপনি ডাক দিবেন না, বলবেন না। আল্লাহু আকবার কোন, আপনি বলবেন না। বাবা কেন বলবেন না? এই জন্যই বলবেন না, রাহমাতাল লিল আলামিনের দরবার থেকে আমি তালহার বাড়ি পর্যন্ত আসতে প্রায় 10 কিলোমিটার রাস্তা। এই 10 কিলোমিটার রাস্তা নবী আসবে, এদিক দিয়া কাফের, মুশরিক আর বেঈমান মুনাফিকরা নবীর শত্রু। নবীজির উপর তারা আক্রমণ করতে পারে, দুশ্মনী করতে পারে, রক্তাক্ত করতে পারে। যদি আমি তালহার জানাজার নামাজের ভিতরে নবী উপস্থিত হওয়ার জন্য আসে, আর রাস্তার মধ্যে যদি কাফেরদের হাতে অ্যাটাক হয়ে যায়, আমার নবীর দেহ থেকে রক্ত মুবারক বের হবে গো, দেহটা ক্ষত বিক্ষত হবে। আমাকে যদি আমার আল্লাহ ময়দানে মাহশারে জিজ্ঞাসা করে, তালহা রে, তোর জন্য তোর জানাজার নামাজ পড়াইতে নবী আসছিল, নবী আসার পরে নবী এরকম আক্রান্ত হয়েছে, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? বাবা গো, আমি বলিয়া যাই, আমি যদি দিনের বেলা মারা যাই, নবীজিকে খবর দিয়েন, রাত্রিবেলা মারা গেলে নবীজিকে খবর দিয়েন না। আল্লাহু আকবার বলেন। তালহার ভিতরে নবীর প্রেম ভালোবাসা কেমন ছিল, সুবহানাল্লাহ বলেন। তালহা মারা গেলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। বাবা গোসল দিলেন, বাবা নিজে ইমামতিতে জানাজার নামাজ শেষ করলেন। শেষ করার পর কয়েকদিন হয়ে গেছে, আল্লাহ নবী জিজ্ঞাসা করে, ও সাহাবারা, সবারই তো দেখি, কিন্তু আমার বাররা কই? তাকে তো দেখি না। তালহার বাবা কই? আমি তো তাহাকে দেখি না। সে তো আমার কাছে আজকে প্রায় 2-3টা দিন হচ্ছে আমার কাছে আসে না, একটু খবর লও না, দেখো না কই আছে। নবীজি কিন্তু এটা করতেন, কোন সাহাবাকে যখন না দেখতেন, খবর নিয়ে হোক আর যেইভাবে হোক জানতেন যে ও আমার ওই সাহাবাটা কি অবস্থা আছে না আছে, নবীজি খবর দিতেন। তালহার বাবা বারনা 3 দিন পরে গো নবীজির সামনে বইসা চোখের পানি ফালাইয়া কান্দে। আমার নবী ডাক দিয়া কই, বাররা রে, কেন কান্না করো? কান্না করার পিছনে কারণ কি? নবীজি গো, কেন কান্না করি গো নবীজি? আমার কলিজার টুকরা সন্তান তালহা আজকে প্রায় 3 দিন হয়ে গেল গো, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আমার নবী ডাক দিয়া কই, বাররা রে, তোর সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, তুই তো আমি নবীর কাছে একটা বড় বললি না, তুই কি আইসা আমার কাছে বলতে পারলি না
তুই যদি আমার কাছে আইসা বলতি রে, আমি নবী নিজে যাইয়া জানাজার নামাজ দিতাম, তারে আমি কবরস্থ করতাম। তালহার বাবা চোখের পানি ফালাইয়া কই, নবী গো, আমার কাছে আমার সন্তান ওসিয়ত করে গেছে। কি ওসিয়ত করে গেছে? নবী গো, এই ওসিয়তটা করে গেছে, আমি যদি দিনের বেলা মারা যাই, আপনি নবীর কাছে যেন সংবাদ দেই, আপনি যাইয়া যেন সন্তানের জানাজার নামাজ পড়ান, তারে যেন কবরস্থ করেন। নবী রাত্রিবেলা যদি মারা যায়, আপনাকে যেন না বলি। নবীজি বলেন, কেন না বলি? কেন এই কথাটা কেন বলছে? এই জন্যই বলছে গো, কথাটা তালহা ভেঙ্গে গেছে, এই জন্য বলছে। আপনার ডানে শত্রু, বামে শত্রু, সামনে শত্রু, পিছনে শত্রু, ইহুদি নাসারা, বেঈমানেরা, মুনাফিকরা আপনার শত্রু। আপনি যদি রাত্রিবেলা আসেন গো, আর রাস্তায় যদি আপনাকে পা, তাহলে কাফের, মুশরিক আর বেঈমানেরা আপনাকে মারবে, তার রক্তাক্ত করবে। তালহা বলেন, এমত অবস্থায় আমাকে তোমরা কবরস্থ করবা, ময়দানে মাহশারে আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, আমি কি জবাব দিব? আল্লাহর কাছে আমি কি জবাব দিব গো? আমি সব চাইতে তো বেশি নবীকে ভালোবাসতাম, বাবার চাইতে বেশি ভালোবাসতাম। যেই বাবার কল্যাণের জন্য আমি তালহা তোর বাড়ি নিয়ে বাবাকে দৌড়াইছি, বাবার চাইতে বেশি ভালোবাসতাম, মার চাইতে বেশি ভালোবাসতাম, সম্পদের চাইতে বেশি ভালোবাসতাম, সব কিছুর চাইতে আমি তালহার ভিতরে নবীর প্রেম আর ভালোবাসা বেশি ছিল। তালহার বাবা যখন নবীজির কাছে কথাগুলো বলতেছে, নবীজির চক্ষু মুবারক বেবি গো, দাড়ি মুবারক ভিজে যাচ্ছে। আমার নবী বলেন, বাজারে চল যাই, আমি এখন তোর বাড়িতে যাব, তালহার কবর পারে আমি যাব, আমি তালহাকে দেখব, তার কবরস্থলে গিয়ে আমি দোয়া করব। নবীজি চলে গেলেন। নবীজির দরবার থেকে প্রায় 10 কিলোমিটার দূর, এই 10 কিলোমিটার দূর পায়ে পায়ে হেঁটে নবীজি চলে গেলেন। যে কোনো যানবাহনে নবীজি চলে গেলেন। আর তালহার কবরের পাশে দাঁড়াইয়া দুইটা হাত আসমানের দিকে উঠাইয়া আমার নবী চোখের পানি ফালাইয়া কান্দে গো, চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। এই তালহারে, তুই আমার এত ভালোবাসস, তুই আমার এত ভালোবাসস রে তালহা, তুই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলি, আর আমার জীবন যেন কোনো ক্ষতি না হয়, আমি যদি কোনো ক্ষতি না হয়, এই জন্য তোর বাবাকে ওসিয়ত করে গেলি তালহারে। ও আল্লাহ, আমি আপনার কাছে বলতে চাই, আমার নবুয়তি চক্ষু দিয়ে আমি দেখতে চাই আমার তালহা কি অবস্থা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি নবুয়তি চক্ষের মধ্যে বাসাইয়া দিলেন। তালহা জান্নাতের মধ্যে ঘুরে বেড়াইতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। তালহা যখন জান্নাতের ভিতরে ঘুরে 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 বেড়াইতেছে, ঘুরে ঘুরে বেড়াইতেছে, নবীজি একটু মুস্কি হাসলেন। বাররা নবীজিকে জিজ্ঞাসা করলেন, নবীজি গো, কিছুক্ষণ পূর্বে আপনি কান্না করলেন, আবার আপনি হাসতেছেন, কারণটা কি? কারণটা কি বুঝতে পারলাম না, একটু কি বুঝাইয়া বলবেন? তখন বলে, এই জন্যই কান্না করছি, এই জন্যই হাসছি। যখন দেখলাম জান্নাতের ভিতরে হাঁটাচলা করতেছে, আমার মধ্যে ভালো লাগছে, মুস্কি হাসছি। যখন আমি দেখলাম আমার তালহার জানাজার নামাজ পড়াইতে পারছি না, বিরহ ব্যথা কান্না করছি। আবার রে, তোর সন্তান এখন এমন একটা জায়গার ভিতরে আছে, যেই জায়গা সম্পর্কে আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার কোন। ওই জান্নাতুল ফিরদাউসের মধ্যে আছে, সুবহানাল্লাহ কোন। নবীর প্রেম ভালোবাসা সাহাবাদের মধ্যে কম ছিল না বেশি ছিল? এই কথা কোন, কম না বেশি? কম না বেশি? আঙ্গুর মধ্যে কেমন? আমরা জিলাপি খাবার ফ্রেন্ড। কিসের ফ্রেন্ড? কথা কোন, কিসের ফ্রেন্ড? জিলাপি খাবার ফ্রেন্ড। ঠিক কিনা কোন? ঠিক না? প্রেম দিয়া অন্তরকে সাজাতে হবে, নবীর ভালোবাসা দিয়ে অন্তরকে সাজাতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে, সকলে বলেন আমিন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ফায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহর
পেতে চাও, নবীকে অনুসরণ করো, নবীকে নেতা মানো। আর একটা কথা বলিয়া যায় রে বাবা, একদিন আব্দুল মুত্তালেব, নাম কি বলছি, আব্দুল মুত্তালেব আবু তালেবকে ডাক দিয়া বলে, আবু তালেব, আমার নাতির চতুর্দিকে শত্রু। আবু তালেব রে, আমি জানি কখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাই। আবু তালেব, আমার নাতিদারে তুই দেখা দেখা রাখবি রে আবু তালেব। আবু তালেব, কোন অবস্থাতে যেন আমার নাতির কোনো ক্ষতি না হয়। আল্লাহু আকবার কোন। কিছুদিনের ভিতরে আব্দুল মুত্তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। অথচ আব্দুল মুত্তালেব আবু তালেবকে বলে গেছে, তুই আমার সন্তান, তুই আমার নাতিটাকে দেখা দেখা রাখবি। লক্ষ্য করুন, আবু তালেব বেড়া চড়ানোর জন্য তিনি যখন ময়দানে যাইতেন, নবীকে সাথে রাখতেন। সুবহানাল্লাহ বলেন। আবু তালেব যেখানে যাইতেন গো, নবীজিকে সাথে রাখতেন। ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেব বেড়া চড়ানোর জন্য যখন তিনি ময়দানে চলে গেলেন, ময়দানে যাওয়ার পরে একদিন নবীজি ডাক দিয়ে বলেন, চাচা গো, আমার চোখটা প্রচন্ড ব্যথা করতেছে। আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির সিরাত গ্রন্থের মধ্যে লেখেন, চাচা গো, আমার চক্ষুটা প্রচন্ড ব্যথা করতেছে, আমার পেটের মধ্যে ক্ষুধা লাগছে, ক্ষুধার যন্ত্রণা যেমন সহ্য করতে পারবো, কিন্তু চাচা চোখের ব্যথা আমি সহ্য করতে পারতেছি না। আব্দুল মুত্তালিব একটা আঙ্গুরের বাজার ছিল রে বাবা, ওই বাজারে চলে গেছেন। বাজারে যাইয়া একটা উঁচু জায়গার মধ্যে দাঁড়ালেন, আর মদিনার মানুষদেরকে লক্ষ্য করিয়া বলেন, বাজারের লোকেরা, তোমরা কি কেউ জানো গো, আমার বাতিজার চোখের মধ্যে প্রচন্ড ব্যথা, আমার বাতিজার চোখের ব্যথা, বাতিজা নিজেকে কন্ট্রোল করতে পারতেছে না, তোমরা কি তার কোনো ডাক্তার বা কোনো খবর তোমাদের কাছে আছে নাকি? আবু তালেব বাজারের মধ্যে চিল্লাইতেছে, বাজারের মধ্যে চিল্লাইতেছে, কেউ কোনো কথা বলে না, কেউ কোনো কথা বলে না। হঠাৎ করে এক ব্যক্তি আইসা বলে, আবু তালেব রে, কেন চিল্লাও? আমার বাতিজা নবী মুহাম্মদের চোখের মধ্যে ব্যথা, এর একটা সুরাহা করতে হবে। কি করতে হবে? এর একটা সুরাহা করতে হবে। ওই ব্যক্তিটা বলে, আমার কাছে সংবাদের যে চোখের ব্যথা ডাক্তারের প্রয়োজন, ডাক্তার আমার কাছে আছে। আল্লাহু আকবার কোন, সবাই কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। ঘুমে ধরছে, ঘুমে ধরছে। নবীর প্রেম কাহিনী বলতেছি, ভালো লাগে না খারাপ লাগে? বাবা, ওই লোকটা বলেন, একটা ডাক্তারের সংবাদ আমার কাছে আছে। আবু তালেব এখান থেকে প্রায় 90 কিলোমিটার রাস্তা। বলেন তো কত কিলোমিটার রাস্তা? কথা কোন, কত কিলোমিটার রাস্তা? 90 কিলোমিটার রাস্তা, এত দূর। আবু তালেব তুমি কেমনে যাইবা? বাতিজা ছোট্ট নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিলেন। চাচা যখন ডাকলেন, বাতিজাকে পাঞ্জা দিয়ে দইরা আবু তালেব কান্দে, বাতিজা রে, আমার বাবা তোকে আমার কাছে অর্পণ করে গেছে রে বাতিজা। বাতিজা রে, চিন্তা করিস না, তোর চোখের ব্যথার জন্য তুই টেনশন করিস না। আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির সিরাত গ্রন্থের মধ্যে এইভাবে লেখেন, বাতিজাকে লক্ষ্য করে বলেন, আবু তালেব তোমার বাতিজাকে তুমি ছাড়ো, কয়েকটা কথা বলি তুমি শুনো। হ্যাঁ বলো। এখান থেকে 90 কিলোমিটার রাস্তা কত দূর? অনেক দূর। লক্ষ্য করুন, আবার ওই জায়গার মধ্যে যাবা, ডাক্তারে কিছু নিয়ম আছে, নিয়মগুলো মেনে চলবা। আবু তালেব ডাক্তারের ফার্মেসিতে যাইয়া হাত উঁচু করতে পারবা না, চিল্লা চিল্লি করতে পারবা না, জোরে কথা বলতে পারবা না। যদি তুমি জোরে কথা বলো, 50টা বেতের বাড়ি খাইতে হবে। ওই জায়গার নিয়ম। ওই জায়গার ভিতরে তৌরাত এবং ইনজিলের একজন ডাক্তার আছে, চোখের ডাক্তার, ওর কাছে গেলে ছোট্ট নবী মুহাম্মদ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। বাবা, এই কথা যখন বলছি, এখন নবীজি বাতিজাকে বলে, বাতিজা রে, এখান থেকে প্রায় 90 কিলোমিটার রাস্তা যাই কেমনে, কিভাবে যাব আমি? আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির সিরাত গ্রন্থের মধ্যে লেখেন, আবু তালেব ছোট্ট আমার আপনার কলিজার টুকরা নবী রাহমাতাল লিল আলামিনকে পাঞ্জা দিয়ে ধরলেন, কান্দের মধ্যে উঠাইলেন। আল্লাহু আকবার কোন। এই একটা জবান বন্ধ রাখবে না, চিল্লা কোন আল্লাহু আকবার। এই সবাই কোন আল্লাহু
হাতের মধ্যে উঠাইতে দেরি, চোখের পলকে নবীজি আর আবু তালেব 290 কিলোমিটার রাস্তা যাইতে দেরি হয় নাই। কেমন নবী ছিল গো আবু তালেব। ডাক্তারের ফার্মেসিতে যাওয়ার পরে একজন কম্পাউন্ডার থাকে, কি থাকে কম্পাউন্ডার, বুঝেন তো নাকি, যিনি লেখে, কি করে, যিনি লেখে, নাম লেখে না, নাম লেখে। ওই কম্পাউন্ডার আমার বাতিজার চোখে প্রচন্ড ব্যথা গো, আমার বাতিজার চোখের ব্যথা, বাতিজা নিজেকে কন্ট্রোল করতে পারতেছে না, নামটা লেখো। আল্লাহু আকবার কোন, সবাই কোন আল্লাহু আকবার, একটা জবানও বন্ধ রাখবে না, কোন আল্লাহু আকবার। এই কম্পাউন্ডার নাম লেখো। এখন নাম লিখবো, দেখেন লক্ষ্য করেন, যখন দেখে লিস্টের মধ্যে, সিরিয়ালের মধ্যে প্রায় 80 থেকে 99 জনের মতো লোকের নালেন, তো দেখি উনার নাম্বারটা কি, যদি 99 হয়ে থাকে তাহলে কত নাম্বার হবে, সিরিয়াল অনুযায়ী কত হবে, 100, কত হবে? কম্পাউন্ডার ডাক দিয়া বলেন, আমি যখন মুহাম্মদ নামটা আমার খাতার মধ্যে লিখবো, 100 যখন লিখবো অটোমেটিক কলমটা ঘুরতেছে, কলমটা ঘুরতেছে, কলমটা ঘুরে 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 100 লেখা বাদ দিয়া 1 নাম্বার আমার মুহাম্মদের নাম লেখা হয়ে গেছে। আল্লাহু আকবার কবীর। আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির সিরাত গ্রন্থের মধ্যে লেখেন রে বাবা, নবীজি চাচাকে ডাক দিয়ে বলে, চাচা গো, ও চাচা, 1 নাম্বার চোখের ব্যথা গো চাচা, 2 নাম্বার হলো পেটের ক্ষুধা চাচা গো, দুটার সহ্য করতে পারতেছি না, একটু খাবারের ব্যবস্থা করিয়া দেন। এখন বাতিজাকে একটা চেয়ারের মধ্যে বসাইছেন, বাতিজার এখানে বসবা, হাত উঁচু করবা না, হাত উঁচু করলে কয়টা বেতের বাড়ি, কয়টা কয়টা কয়টা, এই তো, হ্যাঁ ভালো করে বুঝবেন, হাত উঁচু করলে 50টা বেতের বাড়ি, চিল্লা ফাল্লা করলে শাস্তি আছে। বাতিজা তুমি টুলের মধ্যে বসে থাকো। নবী মুহাম্মদকে বসাইয়া আবু তালেব গেলেন খাবার আনার জন্য। আবু তালেব যখন খাবার আনার জন্য গেলেন, যাওয়ার পরে খাবার যখন কি না নিয়ে আসতেছে, এদিক দিয়ে ছোট্ট নবী মুহাম্মদ চোখের ব্যথার, পেটের ক্ষুধা নিজেকে কন্ট্রোল করতে না পেরে 2টা হাত উপরের দিকে উঠাইয়া দিছে। আমার নবীর 2টা হাত যখন উপরের দিকে উঠছে গো, উঠার সাথে সাথে ডাক্তারের ফার্মেসির মধ্যে যে গ্লাস ছিল, দরজা ছিল, জানালা ছিল, হাত উঁচু করার সাথে সাথে দরজা, জানালা, গ্লাসগুলো ভেঙ্গে খান খান হয়ে মাটির মধ্যে পড়ে গেছে। চিল্লায় কোন আল্লাহু আকবার, এই সবাই কোন আল্লাহু আকবার। বাবা আবু তালেব আয়েশা নবীজিকে বলেন, তুমি কি করলা, তুমি তো সর্বনাশ করে ফেলছো, 50টা বেতের বাড়ি খাইতে হবে। এদিক দিয়া লক্ষ্য করুন, বেত নিয়ে ডাক্তার আসতেছে। আবু তালেব নবী মুহাম্মদকে পাঞ্জা দিয়ে দইরা বলে, ডাক্তার মারতে যদি চাও আমাকে মারো গো, কিন্তু আমার বাতিজার গায়ে একটা ফুলের টুকাও দিও না। জি, আমার বাতিজার গায়ে 10 মিনিট, আমার বাতিজার গায়ে একটা ফুলের টুকাও দিও না। নবীজির চাচা আবু তালেব জামাটা খুলে ফেললেন, জামার ভিতরে নবী মুহাম্মদকে বললেন, ডাক্তার যদি মারতে চাও আমাকে মারো, কিন্তু আমার বাবা আমার কাছে, হ্যাঁ, বাতিজাকে রেখে গেছে, তার গায়ে আমার জীবন থাকতে একটা ফুলের টুকাও লাগতে দিব না। চিল্লা এখন আল্লাহু আকবার। তৌরাত এবং ইনজিলের ডাক্তার, তৌরাত ইনজিলের ডাক্তার চিৎকার মেরে বলে, বেকুব, আবু তালেব বেকল, আমি আজকে প্রায় 90টা বছর ধরিয়া তৌরাত এবং ইনজিল 2টা কিতাবের ভিতরে পাইছি, ছোট্ট শিশু মুহাম্মদ আমার কাছে চোখের ব্যথা নিয়ে আসবে, চোখের ব্যথা নিয়ে আমার কাছে আসবে গো, আমি তৌরাতে পাইছি, আমি ইনজিলে পাইছি,
এই অপেক্ষা নিয়ে আজকে প্রায় 90 বছর ধরে এখানে বৈশা রইছি। আমি কি তার বেতের বাড়ি দিব? না না, বেতের বাড়ি দিব না। আমার একটা কথা, নবী মুহাম্মদের উপর একটা কিতাব নাজিল হবে, কিতাবের নাম হবে কুরআন, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব নাজিল হবে। কিন্তু এই পর্যন্ত আমি হায়াত পাইতাম না, নবীর শরীয়ত গ্রহণ করার মতন হায়াত আমার থাকবে না। যদি আমার হায়াত থাকতো গো, তাওরাত এবং ইনজিলের ডাক্তার আমি নবী মুহাম্মদের হাতের উপর হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির সিরাত গ্রন্থের মধ্যে লেখেন, ডাক্তার নবীজির কাছে কথাগুলো বললেন, আর ডাক্তারে বলেন, আবু তালেব, এই ছোট্ট ছেলেকে তুমি সাধারণ মনে করিও না, তিনি হলেন শেষ নবী আহমদ, তিনি হলেন মুহাম্মদ, চিল্লায়া কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমি ওই পর্যন্ত হায়াত পাইতাম না। যদি হায়াত পাইতাম তাহলে তার হাতে হাত রেখে কালিমা পড়ে তার নবুয়তকে গ্রহণ করে আমি মুসলমান হয়ে আমি তার একজন সাহাবা হইতাম। কিন্তু ওই সাহাবা হওয়ার মতন সুযোগ, সময়, হায়াত আমার থাকবে না। সুতরাং আমাকে, আমি তারে দেখবো, তৌরাতে পাইছি, ইনজিলে পাইছি, এই জন্য আজকে 90টা বছর ধইরা এই চেম্বারের মধ্যে বসে রয়েছি। চিল্লায়া কোন আল্লাহু আকবার। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ফায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এভাবে একটা অল্প সময়ে কথা বলে ছেড়ে দিব। আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার উপক্রম চলে আসছে। আবু তালেব অসুস্থ, গাবরাইতেছে, মনে হয় দুনিয়ায় বেশি দিন থাকবে না। আমার নবী যাইয়া কো, চাচা গো, ও চাচা, মনে হয় আর আপনি টিকবেন না। চাচা গো, আপনার কাছে একটা বাণী নিয়ে আসছি গো চাচা, আমাকে আপনি তো কিছু করছেন, আমাকে আপনি তো ছায়া দিয়া রাখছেন। ও চাচা, আমি আজকে আপনার কাছে বলতে চাই, আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, যদি কালিমাটা পড়তে পারেন গো, ইয়া আম্মি আবু তালেব কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। চিল্লায়া কোন আল্লাহু আকবার। ও চাচা গো, ও চাচা, যদি কালিমাটা পড়তে পারেন তাহলে কিয়ামতের দিন আমি আল্লাহকে জান্নাতে নেওয়ার জন্য আমি নিজে নবী জিম্মাদারি গ্রহণ করব। জোরে কোন সুবহানাল্লাহ। আহা, তার কপালে ছিল না হেদায়েত। কি ছিল না? হেদায়েত ছিল না। নবীকে ভালোবাসছে কিন্তু তাবউন করতে পারে নাই। নবীকে ভালোবাসছে কিন্তু তাবউন করতে পারে নাই, নেতা হিসাবে গ্রহণ করতে পারে নাই। নেতা ছিল কার? আবু জাহেল, আবু লাহাব, সাইবা, উতবা, মাগীরা, বদমাশগুলো কি ছিল? নেতা ছিল। বলছে, এ নেতা, তাহলে কি তুমি বংশের মুখে চুনকালি লাগাইয়া এখন তুমি বাতিজার কথা তুমি এই কালিমা গ্রহণ করবা? যখন এই কথা বলছে, বলে গো বাতিজা, পারলাম না, শেষ মুহূর্তে যদি কালিমাটা গ্রহণ করতে পারতাম তাহলে আজকে মুসলমান হয়ে কবর যেতে পারতাম। আল্লাহু আকবার বলেন। হেদায়েতের মালিক কে? শেষ কথা, আমার নবীর প্রেম ভালোবাসা অন্তরে থাকার দরকার আছে না নাই? সবাই কোন আছে না নাই? আমরা সবাই মুসলমান। মা বোনদের ব্যাপারে দুইটা কথা বলে যাই। মা গো, ও মা, পর্দার ভিতরে থাকবেন, মা পর্দার ভিতরে থাকবেন। আমি জিহাদি বলি না, আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেন, আমার আল্লাহ বলেন, ও নারীরা, তোমরা পর্দার ভিতরে থাকবা, বেপর্দা হয়ে চলাফেরা করবা না। এখন দেখবেন মোবাইল খুললে নারী আর নারী, কথা কোন ঠিক কিনা? কত জায়গার মধ্যে নারী, হাটে নারী, বাজারে নারী, সব জায়গায় নারী, কথা কোন ঠিক কিনা? মসজিদের মধ্যে মুসল্লি নাই, দোকানপাটে মুসল্লির অভাব নাই, কথা কোন ঠিক কিনা? এই কথা কোন না কেন? ঘরের মধ্যে নারী নাই, বাজারের মধ্যে নারীর কোনো অভাব নাই, কথা কোন ঠিক কিনা? মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান বলা যায় না। আল্লাহু আকবার। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান বলা যায় না। নাম রেখেছে ইমান আলী, খালি করে তালিব আলী, নামাজ ছেড়ে আড্ডা মারে, হুন্ডা নিয়ে ঘুরে ফিরে নামাজেরই বললে কথা বলে, পেন্টা পেশাব মাখা, সারা সপ্তাহ মসজিদ খালি, শুক্রবারে ঠেলা ঠেলি, কথা কোন ঠিক কিনা? সারা সপ্তাহ মসজিদ খালি, জুমার দিনে ঠেলা ঠেলি। ইমান আলীর কেমন ইমান বুঝতে পারি না, ভাই ভাই, ইমান আলীর কেমন ইমান বুঝতে পারি না। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান বলা যায় না। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান বলা যায় না। নাম রেখেছে আয়েশা খাতুন। নাম কি? ভালো না খারাপ?
কত সুন্দর নাম দেখেন, নাম রেখেছে আয়েশা খাতুন। ফ্যাশন করে নতুন নতুন নগ্ন আদা পোশাক পরে মার্কেটেতে ঘুরে ফিরে, সামনে খালি পিছে খালি, বকাটেরা দেইরে তালি, হাঁটা চলার দমকা হাওয়াই, হুজুরেরা উল্টা পালাই। খাতুনের কাটন দেখে টিকতে পারে না, খাতুনের কাটন দেখে টিকতে পারে না। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান বলা যায় না, মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান বলা যায় না। কথা কোন ঠিক কিনা? নেত্রগুণার নারী, ও মা গো, তোমার রূপ সৌন্দর্যটাকে ডাইকা রাখবা। নেত্রগুণের মা বোনদেরকে বইলা যায়, মা গো পর্দার ভিতরে থাকবেন, স্বামীর খেদমত করবেন, স্বামীরে কষ্ট দিবেন না, স্বামীর মনে কষ্ট দিবেন না, স্বামীর সাথে ঝগড়া করে বিছানাটাকে আলাদা করবেন না। আপনি কি করলেন? স্বামীর সাথে ঝগড়া কইরা দুইজন দুই দিকে শুয়ে আছেন, মাঝখানে ফাঁক। কিতাবের মধ্যে আসছে গো, এই ফাঁক জায়গার ভিতরে শয়তান শুয়া এমন কোডি চালবো, শেষ পর্যন্ত যেইটা ইসলামে নাই, দেখবেন সকালবেলা ওইটা আপনার বউ আপনার শ্বশুর বাড়িতে যাইয়া, অর্থাৎ বউয়ের বাপের বাড়িতে যাইয়া কো, আম্মা আম্মা গো, আম্মা আম্মা, কি হইছে গো, কি হইছে? আমি থাকতাম না, ডিপুস লেটার পাঠাইয়া দিমু। নাউজুবিল্লাহ কোন? কিতাবের মধ্যে আসছে মেয়েদের কোনো ডিপুস চলে না। চলে? এ কথা কোন চলে? হ্যাঁ, মেয়েরা ডিপুস দিবা, শর্ত আছে শরীয়তের ভিতরে। শর্তগুলো কি? তোমার স্বামী পাগল হতে হবে, মক্তুর গাঞ্জাকুর হতে হবে, মেন্টাল থাকা লাগবে। এমন যদি থাকে তাহলে স্বামীকে তালাক দেওয়া জায়েজ আছে। এছাড়া কখনো স্ত্রী তার স্বামীদেরকে তালাক দেওয়ার কোনো অধিকার রাখে না। কথা কোন ঠিক কিনা? আর এখন দেখা যায় থানার মধ্যে দেখা যায় সবচাইতে বেশি মামলা স্বামী স্ত্রীর মামলা। কথা কোন ঠিক কিনা? যৌতুক নিয়ে মামলা। ও মা গো, ও বাবা গো, আপনার সন্তানকে বিয়া দিবেন রে বাবা, যৌতুকের কথা বলবেন না। হ্যাঁ, বিয়া হোক বা না হোক, ওই জিম্মাদারি আপনার না, ওই জিম্মাদারি আমার আল্লাহর। আমার আল্লাহ ডাক দিয়া কয়, সন্তান আমি দিয়েছি, আমি যাকে ভালোবাসি ছেলে সন্তান দেই, আমি যাকে ভালোবাসি মেয়ে সন্তান দেই, আমি যাকে ভালোবাসি গো ছেলেও দেই মেয়েও দেই। লক্ষ্য করুন, ছেলে মেয়ে উভয় যিনি দেন তিনি কে? আবার আরেকটা কথা মনে রাখবেন, যাদেরকে আল্লাহ ছেলেও দেই না মেয়েও দেই না, ওই ক্ষমতা টাকার আর আল্লাহ বলেন ছেলে দেওয়ার মালিক আমি আল্লাহ, আবার ছেলেও দিব না মেয়েও দিব না। বাবা গো একটা কথা বলিয়া যায়, স্বামী স্ত্রী মুহাব্বত জান্নাতের টুকরা। স্বামী স্ত্রী মুহাব্বত প্রেম ভালোবাসা যেই ঘরের মধ্যে থাকবে, ওইটা কোনো সাধারণ ঘর থাকবে না, ওই ঘরটা হয়ে যাবে জান্নাত। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলের উপর তুমি খাস রহমত নাজিল করো। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তুমি রহমান, তুমি মেহেরবান, কমাই দেন। তুমি রহমান, তুমি মেহেরবান,